এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিয়া দেখিলে আছে তার তম। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। কি? একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল, দুটো জিনিস বাদ দিয়ে। উদাহরণ দত্তের নয়নের জল নিতাই চাঁদের চরণে পড়া মারত, নিতাই চাঁদ উঠে বসেছে। হে কি উদাহরণ? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? প্রভু কেন কাঁদছি জানো? একটা কারণের জন্য কাঁদছি। কারণটা কি? আমি যে তোমায় মুখ ফুটে বলে দিলাম তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখব, তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখবো বটে, কিন্তু তোমার বিয়ের জন্য মেয়ে কোথায় পাবো এই চিন্তা করে আমি কাঁদছি। হ্যাঁ, ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন, ভগবান হাসে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের মনে রাখবে, মানুষের জীবনের ইচ্ছা অনেক। লটারির টিকিটটা সবাই কাটছে, সবাই মনে মনে ভাবছে আমার টাকা লাগলে ভালো হয়, আমার টাকা লাগলে ভালো হয়, আমার টাকা লাগলে ভালো হয়। কিন্তু সবার টাকা লাগবে না, লাগবে যে কোনো একজনের। তাহলে বাকি লোকেরা টিকিট কেটেই যাবে, কিন্তু সবাই পাবে না। কে পাবে? না, যে রেখে এসেছিল একমাত্র সে পাবে, যে রাখেনি তার আবার টাকা পয়সা কিসের? যারা বসে আছেন ভগবানের নাম শোনার জন্য ছুটে এসেছেন, মনে রাখবেন আমাদের দুঃখ দেখলে ভগবানেরও কষ্ট হয়, আমাদের দুঃখ দেখলে ঈশ্বরেরও কষ্ট হয়। তবে আমাদের দুঃখ দেখলে ঈশ্বরের যে কষ্ট হয়, আমরা ভগবানের কষ্ট চোখে দেখতে পাই না, নিজেদের দুঃখটা চোখে দেখতে পাই, তাই ভগবানকে দোষ দেই, ভগবানকে দোষ দেই। দ্রোণাচার্য যদি একলব্যের আঙুলটা কেটে না নিত, অর্জুন কোনোদিন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বীর হতে পারত না, ওটা একলব্যই হতো। হওয়ার কথা তাই ছিল। কেন? দ্রোণাচার্য জানত এমন একটা গুরু দক্ষিণা ওর কাছে চাইতে হবে যেটা ও আমাকে দিয়ে দিলে ও কোনোদিন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বীর হতে পারবে না। তাই ডান হাতের বুড়ো আঙুলটা কেটে নিয়েছে, ওটাই গুরু দক্ষিণা। ওটা দিয়ে দিলে একলব্য কোনোদিন তীর চালাতে পারবে না। আর যদি তীর চালাতে না পারে তাহলে কিন্তু আমার অর্জুনই শ্রেষ্ঠ বীর থাকবে। এ পর্যন্ত সবাই আপনারা জানেন। এর পরেরটা যেটা, এইটা অনেকে জানে না। একলব্য দ্রোণাচার্যের কাছে বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের চরণের কাছে রেখে দিয়ে বলছে, গুরুদেব আপনি যেটা চাইলেন আমি আপনাকে দিলাম, তাহলে আপনি যদি গুরুদেব হয়ে গুরু দক্ষিণা নিতে পারেন তাহলে আমিও তো আপনার শিষ্য, তাহলে আমার কি অধিকার নেই আপনার কাছে কিছু চাওয়ার? কি আমার তো অধিকার আছে, আমি চাইতে পারি। যেই বলেছে দ্রোণাচার্য বলছে ঠিক আছে, একটা কাজ করো একলব্য, তোমাকে আমি যেহেতু কৌরব পাণ্ডবের গুরুদেব, আমার কাছে অনেক পয়সা আছে জানো তো, আমি তোমাকে 100 সোনার টাকা দিয়ে দিচ্ছি। বলে না, ওইসব সোনা ফোনা আমার দরকার নেই। কি চাও? বলে আপনি আমার হাতে হাত দিয়ে কথা দিন। কি কথা? কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৌরব পাণ্ডবের যে যুদ্ধ হবে এটা আপনি জানেন? বলে হ্যাঁ আমি জানি। আপনি আমাকে হাতে হাত দিয়ে কথা দিন, আপনি আমার কাছে অস্ত্র চালাবার শক্তিটা কেড়ে নিয়েছেন, কিন্তু অস্ত্র চালাবার বিদ্যাটা কিন্তু কেড়ে নিতে পারবেন না। আমি রান্না করতে জানি, রান্না করি না, তার মানে এই নয় আমি জানি না। একলব্য বলছে আমি তীর চালাতে পারি না, তার মানে এই নয় আমি তীর চালাতে জানি না। আপনি এই আশীর্বাদটা করুন, আপনার মূর্তি সামনে রেখে আমি যে বিদ্যা শিক্ষা গ্রহণ করেছি তা যেন কোনোদিন আমার কাছ থেকে চলে না যায়। দ্রোণাচার্য বুঝতে পারেনি একলব্য কি চাইছে, আবেগের বশে মোহের বশে বলে দিয়েছে বেশ, তুমি যা চাইছো আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার কাছ থেকে আমি তীর চালাবার শক্তিটা নিয়ে নিলাম, কিন্তু কোনোদিন
তোমার বিদ্যা তোমায় ছেড়ে যাবে না। আর যেই কথা বলেছে, এই কথা বলার পরে একলব্য উঠে দাঁড়িয়ে দ্রোণাচার্যকে প্রণাম জানিয়ে বলছে, গুরুদেব এইবারে কিন্তু আপনি যাই বলুন অর্জুনকে আমার কাছে ছুটে আসতেই হবে বিদ্যা শিক্ষার জন্য। কি? হ্যাঁ, আসতে হবে। আপনি আশীর্বাদ করলেন না? তীর আমি চালাতে জানি না, কিন্তু তীর চালাবার শক্তিটা আমার রইল, বিদ্যাটা আমি জানি। কোন শিক্ষা শিখতে আসবে জানেন? যে শিক্ষাটা আপনারও জানা নেই। কোনটা? কোনটা? এমন একটা বিদ্যা আছে যেটা একলব্যের গুরু দ্রোণাচার্যের জানা ছিল না। কোনটা জানো? চক্রব্যূহতে ঢোকা আর বেরোবার নিয়ম। গুরুদেব অর্জুনকে নিয়ে আসবেন রাতের অন্ধকারে। আমি ছোট জাতের ছেলে, সব আদিবাসী, ম্লেচ্ছ, ভিন্ন পতিত, আমি অর্জুনকে শিখিয়ে দেবো কি করে চক্রব্যূহতে ঢুকতে হবে, বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম এই বিদ্যাটা শুধু অর্জুনকেই শেখাবো। কেন জানো? অর্জুনকে আমি নিজের ভাইয়ের চোখে দেখি। ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কেউ জানলো না, দ্রোণাচার্য ছুটে গিয়ে একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে। একলব্য, জগতের মানুষ যদি দেখতে পায় দিনের আলোয় তোমাকে বুকে জড়িয়ে ধরেছি, আমি সবার কাছে ছোট হয়ে যাব। আমি ব্রাহ্মণ না? জড়িয়ে ধরেছে। আর এমন সময় পিছন দিকে দাঁড়িয়ে কে যেন তিনটে তালি দিচ্ছে। বাহ সুন্দর! কে? আমি, কৃষ্ণ। দ্রোণাচার্য চমকে উঠলে, কি কৃষ্ণ? তুমি কি করে জানলে আমরা এখানে আছি? কৃষ্ণ বলছে, কোনটা আমি জানি না সেটা বলুন না, আমি সব জানি। জগৎজীব অনেক কিছু জানে না, আমি জানি। আর আমি জানি বলেই তো আমাকে ভগবানের আসনে বসিয়েছে ওরা, নাহলে তো অন্য কাউকে বসাতো। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ গিয়ে দ্রোণাচার্যর কাছে দাঁড়িয়ে প্রণাম করে বলছে, গুরুদেব আমি তো এই দিনটাই দেখতে চেয়েছিলাম যে একলব্যর কাছে আপনার একলব্যের বুড়ো আঙুলটা আপনার কাছে জমা রইল, আর আপনার অহংকারের উঁচু মাথাটা একলব্যের চরণে জমা রইল। কৃষ্ণ গিয়ে যেই দাঁড়িয়েছে, একলব্য কৃষ্ণকে প্রণাম জানিয়েছে। একলব্য, আজকের পর থেকে জগতে গুরু দক্ষিণার প্রকৃষ্ট উদাহরণ যে মানুষ প্রকাশ করতে চাইবে, আগে তোমার নামটা উঠে আসবে। তুমি সেই মানুষ যে নিজের জীবনের সমস্ত ভবিতব্য বিসর্জন দিয়ে গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করেছ। হ্যাঁ, উদ্ধারণ দত্তের নয়নের জল নিতাই চাঁদের চরণে পড়া মাত্র নিতাই চাঁদ উঠে বসে উদ্ধারণ দত্তকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছে। উদ্ধারণ, আমি তোমায় বলছি মেয়ে তুমি পাবে, একটু ভেবে দেখো। উদ্ধারণ দত্ত চিন্তা করছে কোথায় মেয়ে পাওয়া যায়, কোথায় মেয়ে পাওয়া যায়। আচ্ছা মনে পড়েছে, বর্ধমান জেলার অম্বিকা কাল্লার গৌরীদাস পণ্ডিত, বৈষ্ণব জগতে উল্লেখযোগ্য নাম। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের দুটি মেয়ে আছে। বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। দুটো মেয়ের থেকে একটাকেও যদি প্রভুকে দিয়ে দিতে পারি, তাহলে সূর্যদাস পণ্ডিত আমার বন্ধু হয়, বন্ধুত্বের মানটাও রাখা হবে আর উপযুক্ত মেয়েটাও আমার প্রভু। পরের দিন সকালবেলায় উঠে সূর্যদাস পণ্ডিতের ঘরে নিয়ে চলে যাচ্ছে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে হাত ধরে সাজিয়ে। কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ
চলিতে আর বলিতে বিদায় গৌর পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর না গহনা গহনা গারি হরি নাম পথ চলিতে আর বলিতে তাই গৌর ব্রহ্মানন্দ হরি আর বলিতে হরে কৃষ্ণ হরি রাম হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর গারি নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। দরজা টোকা দিয়ে ডাকছে, বন্ধু সূর্যদাস দরজা খোল, সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কি রে, ছোটবেলাকার বন্ধু এসেছে দরজায়, বুকে জড়িয়ে ধরলো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে। বিপদের দিনে আপনাকে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো মাসে মাসে এসে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনার নিন্দা করে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে আবার আপনারই নিন্দা করবে।
হ্যাঁ, গতবারে পটলের ঝোলটা ঠিক ছিল, এবারে পটলটা চুঁয়ে গেছে। এগুলোকে কুটুম বলে। শুনুন, কারো বাড়িতে নিমন্ত্রণ পেতে গিয়ে সেটা প্রসাদ হোক চাই বিয়ে বাড়ি, দেখবেন সেই লোকগুলোই অপরের নামে নিন্দা করে যারা জীবনে বাড়িতে পাতা পেতে কাউকে এক থালা খেতে দেয়নি। যে খেতে দেয় সে কোনোদিন নিন্দা করে না, কারণ সে জানে আয়োজন করতে কষ্ট কতটা হয়। আরে কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, এই কথাটা আমাকে একজন বলেছিল, তাকে আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন নিমাই ধারা মহাশয়, বয়স হয়ে গেছে। সে আমাকে বলেছিল, জানিস তো কৃষ্ণ, যে ছেলে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, মনে রাখবি 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্যে 2 বছর সময় দেয়। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তুই আমাকে বল দেখিনি বাবা, কি মানুষ মানব জীবনের উত্তর বের করতে চাইছে, নিজেকে কতক্ষণ সময় দিয়েছে? দেয়নি। যদি দিত উত্তর পেইনি। আরে মদের দোকানে বেশি ভিড় হলে কি হবে? মদটা কি দুধের থেকে ভালো হয়ে গেল নাকি? মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ যদি 40 টাকাও কিলো হয়, তফাৎ কি জানেন? তফাৎ হচ্ছে আলাদা। তফাৎটা কি? দুধ সবার সামনে বসে খাওয়া যায়, আর মদ সবার সামনে বসে খাওয়া যায় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। খারাপটা যতই চকচক করুক, ওটা ভালোটাকে ছাড়িয়ে কোনোদিন চলে যেতে পারবে না, ভালোটা ভালোই থাকবে। ভালোটাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা নেই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শিগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ, আরে করোনায় যারা মরে গেছে ওদেরকে শিয়াল কুকুরেই টেনে খেয়েছে। সবাই তো পোড়ানোর মতো কাঠ পাওয়া যায়, কি করবে? একবার কর্মটা ভাবো আমাদের। একটা মানুষ আসতে দুর্গাপুজোর সময় যতগুলো প্যান্ডেলে কীর্তন গাইতে গিয়েছিলাম, প্যান্ডেলের পিছন দিকে একটা করে ব্যানার দেওয়া ছিল, তাতে লেখা ছিল সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। দেখেই তো মনটা কেমন ভালো হচ্ছিল, যদি টাকা থাকতো কিছু সোনা কিনে নিতাম। সোনার গয়নায় 25% ছাড়। আরে ভাই, ঠিক মতো করে হরিনাম গ্রহণ করলে জীবনের 100% ছাড় হয়ে যাবে। ও তো 25। যদি বলেন কি করে বাবা 100% ছাড় কি দেখতে পাবো? 100 পাবেন। কেন? এমনও মানুষ আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে, এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনি কোন ছাড়টা নেবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। চয়েস ইজ ইয়োর্স, এটা আপনার উপরে দিয়ে দেওয়া হলো। মনে রাখবেন, সংসারে এসে এই যে মায়েরা বসে আছো, সারা জীবন শুধু রান্না করে ভূত খাইয়ে গেলে, সারা জীবন ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরিবার ননদ দেওর ভাসুর সারা জীবন শুধু ভূত খাওয়াচ্ছ। মনে রাখবে, যেদিনকে তোমার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিনকে তোমার রান্না শেখা সফল হবে, তার আগে নয়। তুই রান্না করতে পারো, যে মেয়েটা যে বাড়ির বউ ভালো রান্না করতে পারে সে আদর্শ স্ত্রী নয়। যে দেখতে ভালো সে আদর্শ স্ত্রী নয়। যে অনেক দূর পড়াশুনো করেছে সে আদর্শ স্ত্রী নয়। যে মেয়েটা তার স্বামীর হাত ধরে তার পরিবারের হাত ধরে গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে সে হচ্ছে সংসারের আদর্শ স্ত্রী। নিতাই গৌর প্রেমানন্দ হল। আদর্শ স্ত্রী পেতে গেলে না অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, জগতে সব ছেলেরাই চায় আমার মা লক্ষ্মীর মতো একটা বউ হোক। যেমন দেখতে হবে তেমন কাজ করবে। আরে মা লক্ষ্মীর মতো বউ চাইতে গেলে আগে নারায়ণ হয়ে সাপের উপরে শুয়ে দেখাতে হবে, তবে বউ পাবে।
আগে শো, কি করে পাবে? হ্যাঁ, পার্বতীর মতো বউ চাইছ, আগে শিব সেজে শ্মশানে ঘুরে এসো। মাঘ মাসের ঠান্ডায় উত্তরে হাওয়া দেবে, খালি গায়ে বাঘ ঝাল করে, তাহলে বউ পাবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কোথায় যাচ্ছ? কর্ম ভালো করো, সারা জীবন ভালো কাজ করবে, শেষের দিনে ফল তুমি ভালো পাবে, কষ্ট করার দরকার নেই। জন্মিয়ায় চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। তুমি কাজ করো, ভালো কাজ করো, বহুরূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসতে শেখো, ভালোবাসতে জানো। কি গো মা, পয়সা দিচ্ছ? দাও। হ্যাঁ, এইখানে বলবো, এই যে পয়সা দিয়ে যাচ্ছেন 10 টাকা, 50 টাকা, 5 টাকা, 2 টাকা, হ্যাঁ, এই রাস্তায় বারুইপুর বাজারে দাঁড়িয়ে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা খাওয়ার জন্য নয়, এ পয়সা গোবিন্দ সেবার জন্য। কি তাই তো নাকি? সেই উদ্দেশ্যে দিচ্ছে। যদি উদ্দেশ্যের পয়সা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করি, তাহলে এ জীবনে কীর্তনিয়া হলেও সামনের জীবনে কিন্তু হবে না। কেন? অনেক সুকৃতি ফলে ভক্ত ঘরে জন্ম হয়েছে। সুকৃতি নষ্ট করে দিলে, মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে একবার দেখায় ব্যাটারি লো, দুবার দেখায় ব্যাটারি লো, 3 বার 4 বার 5 বারের বার ফোন সুইচ অফ হয়ে যাবে, কোনো সুইচে কাজ হবে না। সুকৃতিটা ওই রকম ব্যাটারির মতো, চার্জ নষ্ট হয়ে যাচ্ছে, ফল ক্ষয়ে চলে যাচ্ছে। মনে রাখবেন, জীবনে যদি কারো উপকার করতে নাও পারেন, জীবনে কোনোদিন কারো ক্ষতি করবেন না। ভগবান আপনার সঙ্গে ছিল, সঙ্গে আছে, সঙ্গে থাকবে। উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। বন্ধু, হ্যাঁ, অনেকটা মনে বল নিয়ে তোর কাছে এসেছি। বলটা কি? বলটা কি জানিস? শোন, তোর দুটো মেয়ে আছে না? আছে। আচ্ছা, আমি বলছিলাম কি, তোর যে দুটো মেয়ে আছে, দুটো মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, দুটো মেয়ের বিয়ে দিবি তো? বলে হ্যাঁ দেবো। আচ্ছা, আগে কোন মেয়েটার দিবি? আগে বড় মেয়েটার দেবো। আচ্ছা, বড় মেয়েটার বিয়ে দেওয়ার জন্যে আমি একটা ছেলের খোঁজ এনেছি, দিবি কি? বড় মেয়েটার বিয়ে এনেছি। আচ্ছা, ছেলের যে খোঁজ আনলি, আগে বল আমার ছেলে কি করে, তবে তো শুনছি। হ্যাঁ, ছেলে কি করে জানিস? হডি হডি, হরি 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 ধুলাই গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে ছুটে গিয়া ধরে তার পায়। ঘটি 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 বলে হরি বল।
বলে হরি বল হরি বল। ঘটি ঘটি ধুলাই গড়া গড়ি জমা পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তা যা শুনলেন আপনারা, যে পদাবলীর পংক্তি শুনছেন, এটি প্রভুপাদ রসরঞ্জন গোস্বামীর লেখা। আর যে সুরের উপরে শুনছেন এটি কীর্তনেরই সুর, সবাই জানে, মুখস্থ সবাই, এই সুরে কীর্তন হয়। বেশ, আচ্ছা, ভগবানের গুণকীর্তন এমন এক ধারা যার মধ্যে জগতের সব সুর লুক্কায়িত আছে। আমি গাইতে পারি না, আমি শিখতে পারি না, এর জন্য কীর্তনকে দোষ দিলে হবে না। লক্ষ্য রাখুন, হরি 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 বলে। হ্যাঁ, আচ্ছা, যদি গাই, চেষ্টা করতে পারি। এই আসরে এমন অনেক মানুষ বসে আছেন, জ্ঞানী গুণীজন, যারা শুধু কীর্তন নয়, রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ বাউল গায়, কেউ পল্লী গীতি গায়, কেউ ক্লাসিক গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে, আমি গাইতে পারি না, এটা আমার দুর্বল। হরি 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 বলে। আচ্ছা, এই গানের শুরু যদি গাই, বেহাগ যদি না হায় রাজি, বসন্ত যদি না আসে, ও গো এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হায় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, কি বলবো, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। এই সুরটাকে আরো কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দান
গানটা শুরু হয়েছিল হরি 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 বলে ধুলায় গড়া গড়ে যায় পাপি তাপি দেখলে ছুটে গিয়া ধরে তার ওগো পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার কত বলি ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল বলি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা ওগো পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায় এখন এটা যে করে সঙ্গে সঙ্গে মেয়ের বাবা প্রশ্ন করছে সূর্যদাস পণ্ডিত তাহলে ছেলে কাজ কি করে পেটের ভাত কি করে প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার টাকা দিয়ে পেলেও হবে বল না কি বলে না করে না ব্যাংকে জল হওয়ার চাকরি বলে না তা তো করে না আচ্ছা মানে বলছিলাম স্কুলে ঘন্টি বাজাবাচ্ছে গ্রুপ ডি বলে না তাও করে না তাহলে কি করে শোনো আমি একদম ডাউন হয়ে যাচ্ছি একদম নিচে নামলাম ওর থেকে নিচে আর নামতে পারবো না সিভিক পুলিশ হইলে বলো নালে ওঠো যাও বলে না ওসব করে না ছেলে হরি বলে ধুলায় গড়াগড়ি দেয় পাপি তাপি দেখলে তাকে বুকে জড়াইয়ে ধরে নেয় বুকে জড়ায়ে ধরে আসতে মানে মোট কথা হলো ছেলে হরি নাম গায় আর ভিক্ষা করে তাই তো আচ্ছা এখানে কোনো মা আছে নাকি যার বাড়িতে সুন্দরী মেয়ে আছে আর সম্বন্ধ এসেছে ছেলে হরি নাম গায় আর ভিক্ষা করে কে আছে মেয়ে দেবে বলো হ্যাঁ মা লাস্টে দিও পরে দিও এই মা যে এনেছে এই মা দিয়ে দিক আর এখন কেউ দেবে না লাস্টে দিয়ে দিও একদম শেষে দিও হ্যাঁ হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলছে ছেলে হরিনাম গায় আর ভিক্ষা করে তাই নাকি হ্যাঁ আচ্ছা যে 15 বছরের বয়সের নিচে শিশু ছেলে হোক চাই মেয়ে তার প্রণাম নিতে নেই কেন 15 বছর বয়সের আগে পর্যন্ত মনে পাপ জন্মায় না হ্যাঁ যে শিশুকে নারায়ণ বলা হয় না ওটা 15 আগে পর্যন্ত পৌগণ্ড বাল্য পৌগণ্ড ভজনের কাল আচ্ছা এখন আর কেউ আসবে না একদম কীর্তনের শেষে তোমাদের যার যা দেওয়ার থাকে হ্যাঁ বাবারা শুনছে এক মনে বারবার ব্যাঘাত হলে সকলের কষ্ট হয় হ্যাঁ গানের বিঘ্ন হবে আর কেউ নয় একদম শেষে হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যেই বলেছে ছেলের নাম বল যে ছেলে হরি 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 বলে আর ধুলায় গড়াগড়ি দেয় ছেলেটার নাম বল নাম মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাবৈষ্ণব কি মহামাকে মহামাকে বলছে মহাটহা বাদ দাও ছেলের নামটা বলো নাম
ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, দয়াল আমার, দয়া দয়া নিতাই আমার। দয়া নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বলল, নিতাই চাঁদের নামটা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল, দূর হয়ে যা। তুই যদি আমার বন্ধু না হয়ে পাড়ার লোক হতিস, আমি তোকে লোক দিয়ে মার খাইয়ে বাড়ির বাইরে ছুড়ে ফেলে দিতাম। তার সঙ্গে সম্বন্ধ আনলি রে? এই! যদি পথের ভিখারির সঙ্গে সম্বন্ধ আনতে দিয়ে দিতাম, কার সঙ্গে আনলি? জাত নাশা, কুল নাশা, বংশ নাশা, ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে জগাই মলাইয়ের মতো মাতালকে যে বুকে জড়ায়, ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে যে জল চেয়ে খায়, এহেন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিব না, দূর হয়ে যা। যেই দূর হয়ে যা বলল, উদ্ধারণ দত্ত